যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের কালো থাবা এই বাংলাদেশে চলছিল, তখন 2023 সালে আমি আব্দুর রহমান ঢাকার লঞ্চঘাটে সদরঘাটে বলেছিলাম, এই শেখ হাসিনা নির্লজ্জ, বেহায়া এবং খুনি ফ্যাসিস্ট সরকার। তখন আমার সাথে কোনো সমর্থিত কোনো দল, কোনো ব্যক্তি ছিল না। 2023 সালের সেদিন আমি একা সাইকেল চালিয়ে চাঁদপুর পর্যন্ত গিয়েছি। চাঁদপুর থেকে লঞ্চে করে আমি নিয়ত করেছি, আমি তাবলিগের তাদের যে ইজতেমা সেখানে যাব, সেখানে আখিরি মুনাজাত শেষ করে শেখ হাসিনা গণভবনে গিয়ে, তুই খুনি সরকার, তুই ফ্যাসিস্ট, তুই বেহায়া, তুই নির্লজ্জ। তখন এই 2023 সালে মামুনুল হক, আমির হামজা, সাইদ হুজুর সহ অসংখ্য আলেম ওলামারা জেলে ছিল, এটা আপনারা জানেন। কিন্তু আমি আর বাঁচতে চাই নাই, কারণ নিরপরাধ মানুষগুলো তিলে তিলে মরছে, অসংখ্য নিরপরাধ মানুষগুলো হত্যা হচ্ছে, গুম হচ্ছে। তখন আমি আমার জীবনের মায়া ত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছি, আমার আর এই জমিনে বেঁচে থাকা আমার জন্য আনন্দময় নয়। তখন আমি চিন্তা করেছি, আমার জন্য আনন্দের স্থান হচ্ছে মাটির নিচে। যখন 2023 সালে মাজারে লাথি দিয়ে বলেছি, আমি আব্দুর রহমান আজকে থেকে মাজার ভাঙ্গার কর্মসূচি ঘোষণা শুরু করলাম। 2023 সালে আমি বলেছি, বঙ্গবন্ধুর মূর্তি রাখবো না, ভেঙে ফেলবো। কয়েকবার পরিকল্পনা নিয়েছি, যদি ওইরকম সামর্থ্য থাকতো বা জনবল থাকতো তাহলে কিছু একটা করতে পারতাম। সুতরাং এই থেকে বলতে পারি, কেউ যদি আমাকে একেবারে তুচ্ছ মনে করে, আমি বলবো তারা চরম ভুল করবে। যদি তুচ্ছ মনে করেন, তারপরেও আমি আজকে আমার খেলাফতের ইশতেহার আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমি যদি খেলাফত পাই তাহলে সর্বপ্রথম আঘাত হানব বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদ শিক্ষা ব্যবস্থার ওপর। আমি প্রথমেই সেকুলারিজম যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম আছে, সেখানে আঘাত করে সেই শিক্ষা ব্যবস্থাকে মাটির সাথে ধূলিসাৎ করে সেখানে কোরআন, সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান এর সমন্বয়ে আল্লাহমুখী, তাকওয়াবান মানুষ গড়ার একটি শিক্ষা ব্যবস্থা চালু করব। শিক্ষা ব্যবস্থায় যে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের তাদের মন গড়া সাহিত্য বাংলা বইতে পড়ানো হয়, সেগুলোকে মাটির সাথে পুঁতে সেখানে ইসলামী কাজী নজরুল, আল্লামা ইকবাল, মুসলমানদের কবিতা সাহিত্য সেখানে প্রবেশ করাবো। সেখানে থাকবে নবীদের কাহিনী, সেখানে থাকবে সাহাবাদের কাহিনী, সেখানে থাকবে সালফে সালেহিনদের কাহিনী, সেখানে থাকবে একামতে দিনের পথে যারা অগ্রগামী, যারা শহীদ হয়েছেন তাদের আত্মকাহিনী। সেখানে থাকবে সম্পূর্ণ ইসলামিক সাহিত্যের বিচরণ। সেখানে থাকবে অর্থনীতি শিক্ষা, সেখানে থাকবে ইংরেজিতে কিভাবে বহির্বিশ্বে দাওয়াত প্রদান করার জন্য ইংরেজি আমরা শিখব। ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, ইংরেজি ভাষা শিখে আমরা কিভাবে অন্যান্য দেশে ইসলাম প্রচার করব, এই সমন্বয়ে আমরা একটি শিক্ষা ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি আমি মাথায় আনব সেটা হচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দান করা। বাংলাদেশের খাদ্যে যে ভেজাল চলতেছে, এই খাদ্যে ভেজাল আমি আমার যে খলিফারা থাকবে, যে দায়িত্বশীল আমিররা থাকবে, তাদেরকে দিয়ে বাজারে বাজারে প্রত্যেক দিনে বা সপ্তাহে তাদেরকে দিয়ে খোঁজখবর নেওয়া হবে যে বাজারে খাদ্যের মধ্যে ফরমালিন মিশানো হয় কিনা, এবং খাদ্য যে অপচয় করা যে শয়তানের কাজ, সেটা মানুষকে বুঝিয়ে মানুষ যাতে অতিরিক্ত লাভের আশায় গুদামজাত করে না রাখে খাদ্যকে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হবে। এবং খাদ্যর পচন যেন না হয়, খাদ্য যেন মানুষের ক্রয়ের
সাধ্যের ভিতরে থাকে সেই ব্যবস্থা করতে হবে। সুতরাং আমি আবারও বলছি, আমার খেলাফতের এই প্রথম ইশতেহার হচ্ছে শিক্ষা ব্যবস্থা, দ্বিতীয় ইশতেহার হচ্ছে খাদ্যের খাদ্য নির্ভেজাল এবং ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখা, এবং আরও অন্যান্য খাদ্য বিষয়ে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মাগরিবের আজান হয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি সাড়া দেন তাহলে আমি পরবর্তী ইশতেহারগুলো আপনাদের সামনে পেশ